কি হলো ত্রিজটা? এভাবে চুপচাপ একা বসে আছো? আমাকে আমার মতো থাকতে দিন। তা বললে কি হয় ত্রিজটা? যে ঘটনা ঘটে গেছে তার জন্য তো জীবন থেমে থাকতে পারে না। আমার জীবন শেষ হয়ে গেছে মাসু। এটা আপনার অন্তত বোঝা উচিত। ত্রিজটা, এমন কথা বলতে নেই। দেখো, মহান আমার মুক্তি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ততদিন পর্যন্ত তোমাকে স্বাভাবিক থাকতেই হবে। দেবে না মাসুমা। আমি চাইলেও ওরা আমাকে স্বাভাবিক থাকতে দেবে না। কাল কাল আমি উপতিষ্য রাজিমা প্রত্যেকের কাছে গিয়েছিলাম, আবেদন জানিয়েছিলাম যেন আমার ভাইকে মুক্ত করে দেওয়া হয়। কেউ শোনেনি। উল্টে এমন আচরণ করেছে যাতে মনে হয়েছে ওরাই মহান আমার শুভানুধ্যায়ী, আমি কেউ নই, পরস্পর। ভাবতে কিরকম অবাক লাগছে না মাসুমা? আজ এই প্রাসাদে আমার কিংবা মহান আমার কোনো গুরুত্বই নেই। মহান আমাকে নজরবন্দি করে এই প্রাসাদের একটা আলো বাতাসহীন কক্ষে রাখা হয়েছে, আর আমাকে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে প্রাসাদের এক কোণে। ত্রিজটা, পরিবেশ এখন অত্যন্ত প্রতিকূল। এই সময় তোমার বারে বারে ওদের কাছে গিয়ে আবেদন করাটা ঠিক হবে না। পরিস্থিতি যতদিন উত্তপ্ত আছে তোমার একটু দূরে সরে থাকাই ভালো। প্রয়োজনে তুমি মহান আমার কাছ থেকে নিজের দূরত্ব বজায় রাখো। মাসুমা, আমি যা বলছি ঠিক বলছি ত্রিজটা। আমি নিজেও তো ভাবছি তাই করব। চমৎকার, চমৎকার। কোথায় মহান আমাকে উদ্ধারের চেষ্টা করবেন তা না, আপনি আপনি নিজের ভাবমূর্তি বাঁচাবার চেষ্টা করছেন। চমৎকার। ভাবমূর্তি পরিচ্ছন্ন থাকলে তবেই মহান আমাকে উদ্ধার করা যাবে ত্রিজটা। না হলে শুধু সময়ের অপেক্ষায় বসে বসে কাঁদতে হবে। আমি কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাব মাসুমা। ত্রিজটা, তোমার সেই লড়াই খুব একটা কার্যকরী হবে বলে তো মনে হয় না। তাহলে আপনি আমাকে আমার মতোই ভাবতে দিন। আপনার পরামর্শটুকুর আমার আর কোনো প্রয়োজন হবে না। ঠিকই বলেছ। তোমার ভাবনা এখন তোমাকেই ভাবতে হবে, আর আমি ভাববো আমার ভাবনা। কি করে প্রাসাদে নিজের জায়গাটাকে ধরে রাখা যায়, আর যে কোনো মূল্যে তা আমাকে ধরে রাখতেই হবে ত্রিজটা। প্রয়োজনে যদি ওদের সুরে সুর মেলাতে হয় আমি তাতেও রাজি। আমি তোমার মতো আবেগে চলি না ত্রিজটা, আমি চলি হিসেব করে, অঙ্ক কষে। খনা, খনা, কিছু বলছো? কি ভাবছো? না, কিছু না। না বললেই হলো। কিছু না ভাবলে এমন কেউ অন্যমনস্ক হয়ে বসে থাকে? কি হয়েছে? প্রাসাদে কি আবার কিছু ঘটেছে? কিন্তু তোমায় দেখে তো মনে হচ্ছে না যে প্রাসাদের সব পরিবেশ স্বাভাবিক রয়েছে। মিহির, এই ঘটনার পর কোনোদিনও প্রাসাদে কি স্বাভাবিক পরিস্থিতি হবে? খনা, জীবনটা অনেক বড়। যে নিজের মতন করে চলে
সে নিজের প্রয়োজনেই সব কিছুকে স্বাভাবিক করে তোলে। আমার কথা তোমার মনে আশার আলো জ্বালাতে পারলো না তো? কি করে পারবে? তুমি তো তোমার মনের দরজাটা বন্ধ করেই বসে রয়েছো। খনা, খনা, এইভাবে আটকে থেকো না, নিজেকে মুক্ত করো। মুক্ত পাখির মতন খোলা আকাশে ভেসে বেড়াও, দেখবে খুব সুন্দর লাগবে। এইভাবে চুপচাপ বসে থাকলে নয়। না, সত্যি মনে হয় প্রাসাদে কিছু ঘটেছে। কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বলো আমাকে। মিহির, দোহাই তোমাকে, দয়া করে আমাকে একা ছাড়ো। না, আগে বলো। মিহির, তুমি কেন বুঝতে পারছো না? প্রাসাদের সম্বন্ধে কথা বলার আমার এখন কোনো ইচ্ছা নেই। তুমি প্রাসাদে কথা বলে আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে মানসিকভাবে নির্যাতন করছো। খনা, খনা, কি হয়েছে খনা? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা খেলা করো না। জানিস তো, আমার পিতা বলছিল রাজপ্রাসাদে আবার কোনো গন্ডগোল হয়েছে। তুমি কি তার জন্যই কাঁদছো খনা? না, আসলে মিহির মস্করা করে আমাকে খুব জ্বালাচ্ছিল, তাই আমি কাঁদছি। ও আচ্ছা মিহির, তুমি সবসময় খনার পাশাপাশি থাকো কেন? আমরাও তো তোমার বন্ধু, সহপাঠী। এমনি, বিশেষ কোনো কারণ নেই। তাই বুঝি। জানিস কন্দর্প, তুই ঠিক। রাজপ্রাসাদের অভ্যন্তরে একটা ছোটখাটো বিদ্রোহ চলছিল, কিন্তু খনা আর মিহির সেনাপতি এবং সৈন্যদের নিয়ে তা সামলে ফেলেছে। তুই কি করে জানলি? বাহ, সেদিনকে যখন ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে এসেছিল, আমি তো বাইরে থেকে সব লক্ষ্য করেছি। আচ্ছা মিহির, তুমি তো ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে নিজের জীবন বিপন্ন করে তুমি খনার সঙ্গে কি করছো? আমার জন্যই খনার হাত পুড়ে গেছিল। তো আচ্ছা, কি আশ্চর্য! একটা বন্ধু তার বন্ধু সাহায্য করতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু মিহিরকে দেখে মনে হয় ওর তোমার উপর বিশেষ কোনো অনুভূতি রয়েছে। কি যাতা বলছিস তোরা? আমরা যাতা বলছি? হ্যাঁ, এগুলো তো একদম ভুল কথা, একদম মিথ্যে কথা এগুলো। আমরা সবাই মিথ্যে কথা বলছি তাহলে? হ্যাঁ, এরকম তো কোনো কথাই নয়। এসব কি বলছে এরা? বলছে যখন, তখন নিশ্চয়ই এ নিয়ে এদের মধ্যে কথা হয়। না না, এই ধরনের কথাকে বাড়তে দেওয়া যাবে না। যে করেই হোক অঙ্কুরে এসব ভাবনা উচ্ছেদ করতে হবে। আমি তোমার এত সেবা করি, প্রতিদিন ভক্তিভরে নিজে হাতে মালা গেঁথে তোমার পুজো দিই, তবু এই দিন কেন আমাকে দেখতে হচ্ছে মা? কেন আমার পরিবারের এত গোলযোগ? কেন আমার পরিজনেরা এত দ্বিধাবিভক্ত? মা, মা, তুমি চাইলে আমার প্রাণ নিতে পারো, কিন্তু তার বিনিময়ে তুমি আমার পরিবারের শান্তি ফিরিয়ে দাও মা, শান্তি ফিরিয়ে দাও। দেবী জাহ্নবী, ঈশ্বরের আরাধনা করছেন বুঝি? আপনার মতো এমন ভক্তি ভরে পুজো করতে আমি আগে কাউকে দেখিনি। আহা, নিজের হাতে মালা গাঁথা দেখলেও চোখে জল এসে যায়। আপনার কি আমাকে বিশেষ কিছু বলার আছে? নিশ্চয়ই। তাহলে যা বলার আছে তাড়াতাড়ি বলুন। আসলে কালকে যা হলো তা আমি একদম মন থেকে মেনে নিতে পারিনি। প্রতিবাদও করেননি? হ্যাঁ, সব সময় তো সবকিছুর প্রতিবাদ করা যায় না, আর তাছাড়া যা পরিস্থিতি ছিল তাতে সাহস করে কিছু বলাটা, কিন্তু মন থেকে বলছি,
ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে, দিদি হয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। তাই আজ আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। জানি ওদের নিজেদের কোনো অপরাধ বোধ নেই, কিন্তু লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি, এইসব মানুষেরা আমার আত্মীয়। দেবী গোদাবরী, আমার একটা কৌতূহল আছে, আপনি নিরসন করবেন? হ্যাঁ, বলুন না। আপনি আপনার নিজের মুখ কখনো আয়নায় দেখেছেন? হ্যাঁ, দেখেছি বই কি, প্রসাধনের সময়। কেন বলুন তো? নিজের মুখ আয়নায় দেখে আপনার লজ্জা করেনি? মানে? আপনার মতো এরকম নির্লজ্জ রমণী আমি আগে কখনো দেখিনি। আপনি কি ভেবেছেন আপনি যে এর সব কিছুর মূলে? আমি তা বুঝিনি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমার সমস্ত কথা বুঝতে পারছেন, শুধু না বোঝার ভান করছেন। শুনুন দেবী গোদাবরী, ত্রিজটা আর মহানামাকে যে আপনি সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন তা আমি বুঝেছি, তা আমি জানি। সেই জন্যই তাদের প্ররোচিত করছেন যাতে তারা উপতিষ্যের সঙ্গে সংঘর্ষে গিয়ে আরো ধ্বংসের পথে এগিয়ে যায়। আপনি ভুল করছেন দেবী জাহ্নবী। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমি ওদের প্ররোচিত করলেই ওরা প্ররোচিত হবে, এমন কথা কিন্তু কেউ বিশ্বাসই করবে না। মানুষের ক্ষত স্থানে যখন কেউ প্রলেপ দেয়, তখন মানুষ খুব সহজেই ভেবে ফেলে না যে তারা বোধহয় শুভানুধ্যায়ী, তারা বোধহয় আমাদের সমব্যথী। তাই তথাকথিত এই শুভানুধ্যায়ী সমব্যথীদের আসল চেহারাটা বুঝতে পারে না, তাদের আসল উদ্দেশ্যটা কি বুঝতে পারে না। আপনি না ঠিক মহাভারতের ওই শকুনির মতো। হ্যাঁ, মানে কৌরবদের পক্ষে ভালো ভালো কথা বলে, কিন্তু আসলে কৌরবদের ধ্বংসই চায়। আপনি আসার আগে ত্রিজটা, মহানামা আর উপতিষ্যর যে সম্পর্ক মধুর ছিল তা আমি বলছি না, কিন্তু আপনি আসার পর বিষ ঢেলে দিয়েছেন, ওদের এতটা নিচে নামিয়ে দিয়েছেন আপনি যে ওরা প্রকাশ্য সংঘর্ষে যাচ্ছে। দেবী জাহ্নবী, আমার মনে হচ্ছে আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কোনো বোঝার ভুল হচ্ছে না দেবী গোদাবরী। শুনুন, কালো মেঘ কেটে গেছে, আকাশ এখন পরিষ্কার। তবে আপনাকে একটা কথা বলে দিই, মহানামা, ত্রিজটা আর উপতিষ্য কিন্তু এক পিতার সন্তান। তাদের ধমনীতে এক রক্ত প্রবাহিত হচ্ছে। আজ হয়তো তারা বিভক্ত আছে, কিন্তু যেদিন একত্রিত হবে সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে। আপনি খড়কুটোর মতো ভেসে যাবেন। দয়া করে আমাকে এইভাবে অপমান করবেন না। আমি অসহায় বিধবা নারী। এই পৃথিবীতে আমার কেউ কোথাও নেই। আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি চাইনি, সকলের সাথে ভালো ব্যবহার করেছি। এই কি তার প্রতিদান? হে ঈশ্বর! এ কি আপনার অশ্রু না কুম্ভীর অশ্রু? জানি আপনিও এই কথাই বলবেন। কি কুক্ষণে যে আমার বোন মহান আমার মতো নরপিশাচ আর ত্রিজটার মতো কালনাগিনীর জন্ম দিয়েছিল কে জানে। সবই আমার দুর্ভাগ্য। ত্রিজটা কালনাগিনী নয়, কালনাগিনী তো আপনি। ত্রিজটা একদিন ওর ভুল বুঝতে পারবে, আর যেদিন বুঝতে পারবে সেদিন কিন্তু আপনি নিজের বিষে নীল হয়ে যাবেন। ঠিক আছে,
ঠিক আছে, আমি যখন এত খারাপ, আমি আর থাকবোই না এই প্রাসাদে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। দাঁড়ান। এভাবে প্রাসাদ ত্যাগ করে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এত নিশ্চিন্ত হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি যেমন একটা একটা করে ফুল দিয়ে এই মালা গেঁথেছি, আপনিও তেমন এক একটা পাপ দিয়ে যে বৃত্ত তৈরি করেছেন, সেটা যখন শেষ হবে তখন আপনাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব আপনার কাছে এবং এই প্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। আজ আপনার দিন ছিল দেবী জাহ্নবী, কিন্তু আমারও দিন আসবে, আর সেদিন আপনাকে এমন ছোবল দেব আপনি সেই বিষের জ্বালা সহ্য করতে পারবেন না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই কালনাগিনী। জানি না আমার ভাইটা এখন কি করছে। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ওর। আচ্ছা, ওর আহারাদির ব্যবস্থা ঠিক মতো হচ্ছে তো? রোজ এই সময় আমি নিজের হাতে ওর প্রাতরাশ দিয়ে আসতাম, আর আবদার করলে নিজের হাতে খাইয়ে দিতাম। এখন কি তার সেবা যত্ন করছে কি জানে? দাসীরা? না না, এ কিছুতেই হতে পারে না। মহানামা কিছুতেই দাসীদের আনা প্রাতরাশ গ্রহণ করতে পারে না। হয়তো সে গ্রহণ করছেও না। তাহলে কি আমি বেঁচে থাকতে আমার ভাই অভুক্ত থাকতে পারে না? ভাই, আমি আসছি, একটু অপেক্ষা করো, আমি আসছি। বাহ, কি অপূর্ব স্ত্রী! স্বামী ওদিকে ক্ষুধা যন্ত্রণায় ছটফট করছে, আর উনি ষোড়শোপচারে নিজের প্রাতরাশের ব্যবস্থা করেছেন। চমৎকার! আপনি ভুল করছেন দিদি। আমার নিজের জন্য নয়, স্বামীর প্রাতরাশের সময় হয়ে গেছে। এটা আমি ওনার জন্যই নিয়ে যাচ্ছি। তুমি মহানামার জন্য প্রাতরাশ নিয়ে যাচ্ছ? কেন, আপনার কোনো আপত্তি আছে? দাও, থালাটা আমায় দাও, আমি নিয়ে যাব। আমার কাজটা আমায় করতে দিন। হাজার হোক, স্ত্রীর কর্তব্য তো আমাকেই পালন করতে হবে। স্ত্রীর কোন কর্তব্যটা তুমি পালন করেছো সমৃদ্ধি? আপনাকে সেটা আলাদা করে বলার আমার কোনো প্রয়োজন নেই। যারা সচেতন তারা জানে আমি কি কি করেছি। না সমৃদ্ধি, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে তুমি আর ঠকাতে পারবে না। তাই ভালো হবে যদি মহানামার স্ত্রী সাজার অভিনয়টা না করো, কারণ মহানামার স্ত্রী হওয়ার যোগ্যতা বা অধিকার কোনোটাই তোমার নেই। দাঁড়াও, এত দূর স্পর্ধা তোমার? তুমি আমার কথা উপেক্ষা করে চলে যাচ্ছ? সমৃদ্ধি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি তুমি কালা হয়ে গেছো? কালা হলেই বোধহয় ভালো হতো। এই নিকৃষ্ট বচন তাহলে আর শুনতে হতো না।